আমরার দেশ কিছু কিছু ছোট বাচ্চান রইছন, বয়স হয়েছে 2 বছর, 2.5 বছর, 3 বছর। ছোট্ট বাচ্চানদের হাতে মোবাইল দিয়া বাচ্চানদের জীবনের ক্ষতি করবা না। আমরা কিছু গার্জেন টকল আছি, বাপে বা মায় ডাইরেক্ট মোবাইল বাচ্চার হাতে ছোটো থাকতে দিলাইলাম দিয়া মোবাইল চালানি এমন শিখলো, এমন ইউটিউব চালার, এমন ফেসবুক চালার, বিভিন্ন আরও সিস্টেমে চালার। ছোটো থাকতে বাচ্চা একেবারে মোবাইলের প্রতি বেশি আগ্রহী। এখন গিয়ে ফলেরও না, কিতা করেন না, এখন গিয়ে ফলের না। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান, যার কারণে দয়া করিয়া মোবাইল ব্যাপারে একটু খেয়াল করবা সবে। বাচ্চান তোরা যেন মোবাইল দিয়া রাখি দিন না, দয়া করিয়া মোবাইলটা দিবা না, কম দিবা, বুঝাইবা। বাচ্চান তোরে বুঝাইবার চেষ্টা করবা, বাচ্চান তোর লাইফ নষ্ট হয়ে যাব। এই মোবাইলের কারণে বাচ্চারার ইয়াদ শক্তি যেটা আছে কমি যাইব, বেশি তার মেমোরি যাইব গিয়া খালি ইউটিউব বাই ফলিত কেন, ই ফলার সময় সুযোগ পাইতো না। এর লাগে ছোট্ট বাচ্চান তার দমক দিবা, ডর ডাকাইবা, বলে তোমার মোবাইল দিতাম না। আচ্ছা বেশি দেখার কিতা ইচ্ছুক, ও দেখিলা গজলে গুজে সুন্দর বাবা, অগু তুমি ওলা শিখতায়, গজল দেখাই না। আপনার বাচ্চা গজল শিকক, বালা কিরাত পড়া শিকক ওটা, আর ডাইরেক্ট মোবাইল দিলেইবা বরবাদ। মোবাইলের সময় আসবো, স্কুলে এখন সিস্টেম করছে, সরকারে অর্ডার করছে, শিক্ষামন্ত্রীর অর্ডার, মোবাইলের প্রয়োজন। মনে করো ক্লাস 6 বা 7 থাকিয়া দরকার হয়ে গেছে, আপনি মোবাইল দিতা দেন। তবে মোবাইল যেই সময় পাইবা বাইরে, যুবক ভাইয়ানে খেয়াল করবা, যুবতী মহিলাগণ লক্ষ্য করবা, খেয়াল করবা। আমরার দেশও দেখছেন নি, মোবাইলের মধ্যে খানো একটা ইয়ারফোন লাগাইয়া অধিকাংশ মোবাইল চালাইন না কঞ্চায়। বেশিরভাগ এগু ছাড়ার হেসে আর মোবাইল আর কথা শোনা যায় না, আদত হয়ে যায় একগুলোর। এটা যদি অধিক ইউজ করেন, আপনার লাইফে ক্ষতি আছে, আপনার খান নষ্ট হয়ে যাইতে পারে, কম দিনে খান যাইতে কি পারে। এর লাগে আপনি একটু সেইবে চালাইবার জীবনে আপনি কি করক্কা চেষ্টা করক্কা। আচ্ছা দেখবা না, একবার চা দেখবা, আপনারা আনামাতি চা খাইবা, চা দেওয়া একবার মাশাল্লাহ। যাই হোক বালা, এর লাগিয়া বিশেষ করিয়া মোবাইলের কারণে আমরা পড়ি না। কিছু কিছু বায়ানতে মোবাইল চালান, রাস্তার পাশে বিভিন্ন জায়গার মধ্যে মোবাইল চালান, এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। আপনি বাড়িতে মোবাইল চালাক্কা অতি সুর দিন না জানি, বাড়ির মধ্যে যদি সুর দিয়া যদি মোবাইল চালায়, তাহলে জানিয়া রাখবা যে বাড়ির মধ্যে গান বাজনার আওয়াজ হয়ে যাইব, এই বাড়ির মধ্যে আল্লাহর কোনো রহমতের ফরিস্ত হল যাইনা। অতএব বাবার সামনে, মায়ের সামনে, চাচার সামনে, গ্রামের মুরব্বী মেসাবর সামনে উচ্চ সুর দিয়ে মোবাইলটা চালাইবা না। যুবক ভাইয়ান খেয়াল করবা, আপনার আদবর প্রয়োজন আছে, লেহাজের প্রয়োজন আছে। আপনি মোবাইলটারে কন্ট্রোলে চালাক্কা, মানছে বড় দেখিয়ে নিন্দা করবা। এর লাগে আমরা ফড়ার মধ্যে কিছু অগ্রসর হইতাম, আমরা ফড়ি না। গতিকে অনেক জিনিস জানার অভাব আছে। বালা বালা জীবনী কিনিয়া আপনি কি হরক্কা ফড়ক্কা। আপনার উপযুক্ত মেয়ের নিয়া একটা বাংলা বই নিয়ে দিন, ফাতিমার জীবনী, রাবিয়া বছরের জীবনী। আপনার মেয়েটা পড়ার পরে হয়তো জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে। রাবিয়া বছরে কিভাবে আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করলা, এবং হাসান বছরে কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করলা। ফাতিমা জিন্দেগিটা কেমন কাটাইলাম, আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সঙ্গে কিভাবে ভালো ব্যবহার রাখলা। এইভাবে মা বোনদের নিয়ে বালা বালা জীবনীগুলো আপনারা দেওয়ার চেষ্টা করুন, জীবনীগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করক্কা। এটা ফড়িলে দরকার আছে, ফড়ার আপনার কি আছে, প্রয়োজন আছে, আমরা ফড়ি হব। এই যে কোরআন শরীফ, যেখানে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন শরীফ এমন আজিম কিতাব, আমরা কত বড় এক নিয়ামত পাইলাম বাবা। যে কিতাব তিলাওয়াত যদি আপনি জানেন, ফড়িলাম, নিকটে কোনো মানুষে যদি শুনে তারও সওয়াব। কোরআন শরীফ কোনো মানুষে যদি বিশেষ করিয়া হাদিয়া করে, তাও সওয়াব। কোরআন শরীফ বিশেষ করিয়া দেখকা কোনো মানুষে যদি খালি চক্কুর দিয়া যদি চায়, তিলাওয়াত করে না, তবুও সওয়াবর মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। ইলা দুনিয়াত কোনো বই পুস্তক আসেনি বলে বার করে চাইলে সওয়াব, ফড়িলে সওয়াব। এরা কোনো বই আসেনি, পড়িছেন আপনি, পড়ার পরে এখান ফুরানো হয়ে গেছে। দুনিয়ার জমিনে কত বই ম্যাগাজিন মানছে পড়েন,
এটা পূর্ণ হয়ে গেছে রাখি দেন। কোরআন কোনোদিন কইসলানি পুরানো হয়ে গেছে আর পড়িতাম নাই। মেসাব আপনি আর কোরআন দিয়ে নমাজ পড়াইও না, আরও কিচ্ছু দিয়ে পড়াও, মেসাবরে কোনোদিন কইসলানি বলে এখান আর পূর্ণ হয়ে গেছে আর না, এখান খেয়ে কই না। এখান যত বড় হয় তত মজা বাড়ে, যত পড়িবা এটার মধ্যে আকর্ষণ বাড়ে। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে সময় আপনার আমার ওযু করার প্রয়োজন আছে। পবিত্র হালতে আপনার আমার তিলাওয়াত করতাম। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র হালতে তুমি তার কোরআন শরীফের সইও না, মানে যত সময় পাক নাই অত সময় তুমি তার কোরআন সইও না, তুমি তার পাক হালতে কোরআন ডে সইও। কিন্তু ওযু নাই কোরআন শরীফ তিলাওয়াত জায়েজ আছে নি বলে মুখস্থ আছে তিলাওয়াত করতে পারবা, কিন্তু মা বোনদের জন্য নিষিদ্ধ হইল যখন প্রতি মাসের মধ্যে যখন বেমারটা দেখা দিয়া থাকে, 3 দিন হোক 5 দিন হোক 10 দিন হোক, এমত অবস্থায় মহিলারা কোরআন শরীফ তিলাওয়াত করতা না, আল্লাহর অন্যান্য জিকির তসবির মধ্যে মুবতলা থাকতা। এই বেমারি হালতে মা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতা না। যেহেতু মহিলাদের নমাজ আল্লাহ পর্যন্ত মাফ করিয়া দিলাইছন, কারণ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। সেই কোরআন আল কারীম তিলাওয়াত আমরা করতাম। এই কোরআন শব্দের অর্থ কি? এক শব্দ কোরআন, মুহাদ্দিসিনে কেরাম বললে সে কোরআন থেকে আরো বিভিন্ন মানা লইছেন। কারণুন, কেরাউন, কেরাআতুন, বিভিন্ন মানা আছে। কোরআন শব্দর অর্থ হইল গিয়া ফোড়া। কোরআন শব্দর অর্থ হইল ফোড়া, মনে রাখবা। প্রায় আমরা মুসলমান হলে জিজ্ঞাসা করলে অনেক একদিন দেখছি সোশ্যাল মিডিয়াত এক ব্যক্তিকে প্রশ্ন করে আরেক ব্যক্তিরে বলে এখন কোন নবীর উপরে ইমান আনছ কসাইন, বর্তমানে কোন নবী সর্বশেষ নবী আসিয়া গেছেন গিয়া হে উঠিয়া কর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝাইছেন ওলা হর নানি জানে না, প্রায় মানুষ এটা জানে না। এরপরে কোনো মানুষের যদি খোয়া হয় তোমার ধর্ম কিতা বলে সে ইসলাম, প্রায় মানুষ দেখছে সোশ্যাল মিডিয়াত ইসলাম ধর্ম ওখান কইতে পারেন না, ইসলাম ধর্ম ওখান কইতে পারেন না, বলে এই নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে কোরআন খান কইতে পারেন না। ইলা আমরা মুসলমান হল আছি, তো এটা জানা আমরা লাগে অত্যন্ত দরকার। কোরআন শব্দের অর্থ হইল ফোড়া, কারণ শব্দের অর্থ হইল গিয়ে শিং, তার মানা লইছন জেলা জানোয়ারর শিঙ্গে তার দেহরে রক্ষা করে, ওটারে কোয়া হয়েছে গিয়া বলে কারণ। কারাউন ফোড়া হয়ে গেছে অতীতে, সেই পুরা কোরআন আল কারীম তিলাওয়াত হয়ে গেছে গিয়া আল্লাহর কালাম কোরআন। এটা আরবি ভাষা। কোরআন যেন তিলাওয়াত করি যে ভাষা যেটা এটা আরবি ভাষা। ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন ভাষা আছে, তবে সপ্তাহে আমরা যার যারই মাতৃভাষায় আমরা কথাবার্তা করি, কিন্তু সপ্তাহে ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো রাষ্ট্রে আপনি যাইতে পারবা, কথা কইতে পারবা যদি আপনার ইংরেজি ভাষার উপরে যদি জ্ঞান থাকে, ইংরেজিতে যদি কথা শিখতে পারেন বুঝতে পারেন, তো ইংরেজি সব দেশে চলে এমন এক ভাষা। কিন্তু আরবি ভাষা সব মুসলমান না হলে পড়েন, তিলাওয়াত করেন, হমক বেশক বুঝেন, কিন্তু সব জাতীয় পড়ে না। কিন্তু ইংরেজি যে ভাষা যেটা এটা ব্যবহারে সব ধর্মের মানুষ সব দেশে সব রাষ্ট্রে আছে, এটার ব্যবহারে অবগত আছেন। কিন্তু যত ভাষা থাকুক না কেন, আরবি ভাষার মতো সৌন্দর্য, আরবি ভাষার মতো মজালা ইলা আর কোনো ভাষা দুনিয়ার বুকে নাই, পৃথিবীর বুকে আর নাই। সুবহানাল্লাহ। এর জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ এই দুনিয়ার জমিনও নাজিল হয়েছে। কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াতে করিমা আছে যেগুলো আমরারে খাস উপদেশ দেওয়া হয়েছে। কিছু আয়াত আছে আপনারে আমারে কিছু নিষেধ করা হয়েছে বলে ও জিনিস করিও না। কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াতে করিমা আছে বিভিন্ন নবীদের জীবনী, নবীগুলোর জিন্দেগি তুলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন আল্লাহর পছন্দ হয়েছে। আসহাবে কহফর ঘটনা তুলিয়া ধরা হয়েছে। আসহাবে কহফর একটা ঘটনা আছে যার কারণে বিশেষ করিয়া সেই কোরআন শরীফ আমরা সবর ঘরের মধ্যে আছে, কিন্তু একমাত্র অভাব কোরআনের তাজিম বর্তমানকুর সময়ে কম, কোরআন তিলাওয়াত বর্তমানকুর সময়ে
বহুত কম, যেটা অতুলনীয়। আমরা আলামতে বুঝবাই কোরআন শরীফ তিলাওয়াত কয়জনে করে, কোরআন শরীফের কতটুক সম্মান খেয়ে কতটুক করে, কোরআন তিলাওয়াতের মর্যাদা খেয়ে কতটুক দিই আমরা বুঝতাম পারি। এর জন্য বিশেষ করিয়া আমরার ঘরে ঘরে কোরআন আছে, এই জায়গার মধ্যে কোরআন শরীফের সুশিক্ষা দেওয়া হয়। এতে আমরা খুশি না নিখন চাই? জি খুশি থাকতা, দিলের মধ্যে খুশি রাখতা। বলে বাচ্চান ফড়িয়া যদি একটা বাচ্চা কোরআনে হাফিজ যদি হয়, আমরারও গৌরব, আমরারও এলাকার সম্মান। এক বাচ্চা যদি কোরআনে হিফজ করিয়া যদি বাইরা গিয়া যদি কোনো প্রতিযোগিতা ফাঁস করিয়ায়, ও আমরারও সম্মান, আমরারও এলাকার সুনাম। তো আজকে এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে বলে আমার তো জানা আসলো না। আমি আজকে এই জায়গাতে আসিয়া দেখলাম মাদ্রাসা, ছাত্র দেখলাম, শিক্ষক দেখলাম, বাইরা গিয়ে আমি কিছু গফ করবো, তখন অটোমেটিক একটা পরিচিতি বাড়বো নানি বলে এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা আছে, হইমুন না এখন চাই হইতাম পারব। এর জন্য আল্লাহর বান্দেগান, আল্লাহর কালাম কোরআন যে কিতাব, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দান করছেন, একটি নিয়ামত পাইলাম, নবীর জন্য আমরা পাইলাম। এমন একটা কিতাব, এমন একটা আজিম কিতাব বাবা, যে কিতাবটা প্রত্যেকের ঘরে আছে। আমরা মুসলমানরা একটা সিস্টেমে পড়ানি হয়, গতিকে সবাই তিলাওয়াত জানেন। আপনি যে কোনো একজন হিন্দু মানুষকে যদি প্রশ্ন করেন, বাইরে তোমার ধর্মর নাম কি? বলে সনাতন ধর্ম। বলে তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা, মহাভারত, রামায়ণ। এইভাবে আমাদের ধর্মের মধ্যে বিভিন্ন বইগুলো আছে। বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি? দেখি সামান্য আমারে পড়িয়া শোনাও চাই। দেখবা প্রায় 160-70 জন হিন্দু ভাইয়ে তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি তার পক্ষে সম্ভব নাই। সব হিন্দু ভাইরা তাদের গ্রন্থ পড়া জানেন না। এটা হয়তো 2-1 অধ্যায়ন, 2-1টা লাই চতর, এর কি বেশি নাই। খ্রিস্টান ধর্মের যদি প্রশ্ন করেন, বাইরে তোমার ধর্মগ্রন্থের নাম কি? বলে ধর্মগ্রন্থের নাম হলো বলে বাইবেল। বলে দেখি একটা পাঠ বা একটা পৃষ্ঠা আমারে পড়িয়া শোনাওছেন, বুঝাও চাই। এইভাবে দেখবা খ্রিস্টান ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থর মধ্যে দেখিয়া 60-70 জনে পড়িয়া শোনানি তার পক্ষে সম্ভব নাই। কিন্তু যে কোনো ধর্মর মানছে, ইসলাম ধর্মের মানুষকে যদি প্রশ্ন করে, বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি? বলে ইসলাম ধর্ম। বলে আচ্ছা গ্রন্থের নাম কি? বলে কোরআন। বলে কোরআন তাকি দেখি সামান্য পড়িয়া শোনাও চাই। দেখবা আমার মুসলমান ভাইয়ে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, কোরআনের কিছু সূরাগুলা তিলাওয়াত জানে, আর না হইলে সূরা ফাতিহা তাকি আলাম তারা বাইজা জুলজিলা পর্যন্ত ফারন না যায়। যে কোনো মুসলমানে পড়িতে পারব, যে কোনো মুসলমানে পড়িয়া শোনাইতে পারবো। তার কারণটা কি? বলে সে কোরআন শরীফ শিখার একটা প্রতিষ্ঠান হইল। আমরা মুসলমানদের প্রত্যেক মসজিদের মধ্যে সকালবেলা সে কোরআন শরীফের সুশিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফের সুশিক্ষা দেওয়া হয় প্রত্যেক দিন সকালবেলা। এই একটা শিক্ষা প্রতিষ্ঠান, এমন একটা সুন্দর সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠিয়া মসজিদের মধ্যে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানুষের ব্রেনটা খুব ফ্রেশ থাকে, ভালো থাকে। এই সময় বাচ্চারা মসজিদের ইমাম সাহেব যাওয়ার পরে পড়ায়। দেখুন জানি একজন মিয়া সাহেব 60-70 জন বাচ্চাদের পড়াইলেন, কারণ এই পড়ার মধ্যে আল্লাহ একটা বরকত দিছে। আর সকালবেলা বাচ্চারা যখন পড়ন, এই সময় ব্রেনটা বড় ফাঁস থাকে, বড় বালা থাকে। এর লাগে সকালবেলা সবাই মক্তবের শিক্ষা যেটা, এটা আমরা গুরুত্ব দিতাম। বাচ্চান্তর লাইফ নষ্ট করতাম না, বাচ্চান্তরে মসজিদের মধ্যে আপনার আমার কি করতাম, পৌঁছাইয়া দিতাম। এর লাগিয়া দয়া করিয়া সকালবেলা সবাই মক্তবর শিক্ষা অবশ্যই আমরা গুরুত্ব দেই, হমক বেশক। তবে একটা জিনিস খেয়াল করবা, কোনো ফ্যামিলির মধ্যে বাবা তেমন সচেতন নাই। মায়ে দেখবা বাচ্চান্তরে দমক দিয়া মসজিদের মধ্যে দিতরা, বাবায় কিন্তু খোঁজ খবর লইন না, গেলে যাক না গেলে নাই। কোনো ফ্যামিলির মধ্যে বাবায় বড় বাচ্চান্তরে দমক দিয়া দিতরা, মার কিন্তু কোনো খোঁজ খবর নাই। এইভাবে যদি কোনো ফ্যামিলির মধ্যে গার্জেনশিপ যারা আছেন এরা যদি দুর্বল হন, বাচ্চান্তরের জীবনে উপযুক্ত শিক্ষা আপনার দিতে পারতা নাই। এর জন্য সবাই মক্তবের শিক্ষার উপরে আমরা একটু গুরুত্ব দিতাম। সবাই মক্তবে পড়াইলে বাচ্চান্তরে
লাইফর কত পড়া হয়ে যায় ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা ব্যবহারে ইমাম সাহেব জানাজার নমাজ থাকি ঈদর নমাজ থাকি সম্পূর্ণ মিয়া সাহেব বাচ্চান্তরে শিখাইলায় শিখাই না কোন চায় শিখায় কত সুন্দর একটা সিস্টেমে ইমাম সাহেব হলে বাচ্চান্তরে পড়ায় এখন কোনো ফ্যামিলি কোনো বাচ্চারা পড়া কম পায় মসজিদও বাচ্চারা প্রায় আমি দেখছি 3 ভাগে বিভক্ততা হয় মাদ্রাসায় গেলে 3 ভাগে বিভক্ততা হয় কলেজ ইউনিভার্সিটিতে গেলে এইভাবে বিভক্ততা হয় হায়ার সেকেন্ডারি স্কুলে যান এইভাবে বিভক্ততা হয় সব বাচ্চান্তর ব্রেন ফাস্ট থাকে না সব বাচ্চান্তর ব্রেন ফাস্ট থাকে না বলে এখানে 3 ভাগে তখন আমরা যাচাই করিয়া দেখছি 1 ভাগ বাচ্চান্তর ব্রেনটা বড় বালা থাকে মেধা বড় বালা ফোড়া খোয়া দিতেও শিখিলাই বড় জলদি ফোড়া শিখিয়া মেসাবরে মাস্টাররে ফোড়া দিলাই আরেক ভাগ বাচ্চান্তর মোটামুটি ফাইন বেশ ফাইনও না এগারে লেজিওর আর এক গুরো কিছু ছাত্র মিলে একবারে ফোড়া ফাইন না এটা মেসাব হকলে মাস্টার হকলে বড় কষ্ট করেন এতে কিতা মেসাবর দোষ নি বলে না আপনার বাড়ির আপনার আওলাদ আছে আপনার আওলাদের আপনি কি করেন মেধারে আপনি যাচাই করেন আপনার সন্তান আছে সন্তানে ফোড়া পায় কিনা তার স্মরণশক্তি কতটুক বালা ই ব্যাপারে আপনি কি করেন যাচাই করক দয়া করি আল্লাহকে বাস্তে কোনো মাস্টার মিয়া সাহেব হলরে দোষারোপ করেন না জানি আপনার সন্তানাদি যারা আসন এরা ফোড়া পাইন কিনা যদি আপনার সন্তান ফোড়া পায় না তার লাগি আপনি তবিব করক বালা কোনো মিয়া সাহেব বালা কোনো সাহেবর ডার লাগাক এরা তবিবাদ করিয়া দিবা আর মা বাবায় বেশি করিয়া আওলাদের জন্য জীবনে দোয়া করক আল্লাহ আমার বাচ্চাটা পড়া পায় না স্মরণ শক্তি কম এইভাবে প্রত্যেক মা বাবা সন্তানের জন্য পড়াশোনা করিয়া দোয়া করেন আমরা কোনো সময় ভুল সিদ্ধান্ত নেই গিয়া যেন আমার বাচ্চারে মিয়া সাহেবে পড়াইতরা না ওলা কোনো সময় দোষারোপ করে সেই কোরআন শরীফরে অন্য সিস্টেমে আর একটা শিক্ষা দেওয়া হয় বাবা আল্লাহর কালাম কোরআন শরীফরে শুধু মুখস্থ করানি হয় হাফিজ বানানি হয় এই যে মাদ্রাসার মধ্যে কোরআন হাফিজ হল বন্ডা মেসা বগলে মেহনত করডা রাসূলুল্লাহ ফরমায়েন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল ফরমান মান কারা আল কোরআন দি মুরাদ সেই হাদিসের মধ্যে অর্থ লইছন নবীজি ফরমান যারা কোরআন শরীফে মুখস্থ করলো হিফজ করলো কোরআনটা সিনার মধ্যে যারা জায়গা দিল জানিয়া রাখবা আল্লাহ রাসূল ফরমান কিয়ামতের দিন ওই হাফিজ হকলোর মা এবং বাবারে আল্লাহ মাথার মধ্যে নূরের টুপি পরিধান করাইয়া উচ্চ স্থানে সম্মানিত আল্লাহ করবা সুবহান হাফিজর মা বাপ ওয়া বহুত সৌভাগ্য হাফিজ যদি আপনার একজন ছেলে বানায় তাহলে আপনি হাফিজর মা বাবা হইলাম কিয়ামতের দিন আল্লাহ এসে হাফিজর মা বাবারে আল্লাহ এতটুক সম্মানিত করবা আল্লাহর কালাম কোরআন শরীফ আর একটা সিস্টেমে পড়ানি হয় ওই লগিয়া হাফিজি বিভাগ এই কোরআনডে অর্থ বুঝার লাগি খারিজা মাদ্রাসা আলিমা নাজেন হওয়া হয় আলিম বানানি হয় তখন কোরআনের অর্থ বুঝতা তফসির বুঝবার লাগি গ্রামারগুলা পড়ানি হয় আরেকটা সিস্টেমে পড়ানি হয় আরেকটা সিলেবাস এই কোরআন শরীফে শুদ্ধ করে পড়ার জন্য কারিয়ানা মাদ্রাসা আছে রমজান মাসে কারিয়ানার বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় বিভিন্ন জায়গার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় কারণ কোরআন এমন একটি কিতাব বাবা নমাজের মধ্যে তিলাওয়াত করতে হয় নমাজে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব আর যদি কোরআন সহিহ হয় না শুদ্ধ হয় না তাহলে জানিয়া রাখবা আপনার লেখনের জলির অবস্থায় নমাজ পড়িবা কোরআন গলত করলে এক হরফর জায়গায় অন্য হরফ পড়লে নামাজ কি হয়ে যায় বলে ফাঁসিদ হয়ে যায় কোরআন শুদ্ধ হইতো শুদ্ধ করার আমরা চেষ্টা করতাম ছোটোবেলা আমরা কি করছি পড়েছি সব হরফ উচ্চারিত হইছে না ওই নিখন চাই না বাচ্চারার কাফ আনা যায় না বড় হে যেগুলো আনা যায় না আইন হরফটা উচ্চারণ করানিও যায় না কিছু বড় ইয়াল্লে হয় বড় ইয়াল্লে আমরা সব বুঝদার হয়ে গেলাম এর লাগি আমরা আল্লাহকে বাঁচতে বড় হওয়ার পরে কোরআন শরীফ শুদ্ধ করার চেষ্টা করতাম ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়লে অবশ্যই শোনাশুনি আপনার শুদ্ধ হয়ে যাইব গিয়া এর জন্য কোরআনটি বিভিন্ন সিস্টেমে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় বাবা যার কারণে মুসলমানরা প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানেন প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ পড়া জানেন
কিন্তু একমাত্র আমরা দাইম করিয়া সেই কোরআন শরীফের তিলাওয়াত করি না। বর্তমান সময়ে জেনারেল শিক্ষা যেটা, এটাও বহুত উন্নত, ঘন ঘন স্কুল কলেজ আছে, পড়ার কোনো অভাব নাই। কিন্তু আমরা কিছু দুর্বলতার কারণে বাচ্চান্তরে আমরা পড়ার দিকে অগ্রসর করতাম পারি না। তবে সবাই পড়া জানেন, বাংলা ভাষা যেগু স্কুলও পড়েছি আমরা, সবে পড়া জানি না? না জানি। কিন্তু বাইরে বাংলা পড়া আপনি জানেন, আপনি বাংলা যেহেতু পড়া শিখছেন, আপনি বাজারও যান, বিভিন্ন লাইব্রেরিতে যান, গিয়া আপনি বালা বালা বাংলা বই কিনুন, আপনি পড়াশোনা আরম্ভ করেন। আপনি নবীর জীবনী আনক, সাহাবায়ে কেরামদের একটা জীবনী কিনিয়ে আনন, মা ফাতিমার জীবনী কিনিয়ে আনন, আয়েশা সিদ্দিকার জীবনী আপনি কিনিয়ে আনন, আনিয়া আপনি পড়কা, আপনার জীবন পরিবর্তন হইব। বালা ম্যাগাজিনগুলা পড়কা, বালা বালা জ্ঞানী ব্যক্তি হলে জ্ঞান ভান্ডার লেখছেন হতা আপনার জীবনে পড়ার চেষ্টা করেন। আমরার মধ্যে দুর্বলতা, কোরআন মেহনত করিয়া মা বাবা জীবনে শিখাইছন, কিন্তু কোরআন আমরা পড়ি না। আর বর্তমান সময় আমরা সবাই বাংলা ভাষা জানি, কিন্তু আমরা বিলকুল বই পড়ি না। আমরা মোবাইলে ব্যস্ততা, বলা রানি, আমরা মোবাইলে বেশি ব্যস্ততা, বই পড়ি না। আমরা মোবাইলে আমরা বরবাদ করে লাইছে গিয়া একবারে। মোবাইল তো বালা জিনিস, বহুত জিনিস শিকার আছে, বহুত কিচ্ছু মোবাইল কাছতে পাওয়ার আছে। যদি আপনি লিগেল লাইনে মোবাইল যদি চালাইন, তাহলে অনেক জিনিস শিখতে পারবা। আর যদি আনলিগেল মোবাইল চালাইন, তাহলে আপনি বরবাদ হইবা, ধ্বংস হইবা, একবারে অজব পথে আপনি যাইবা। যুব সমাজ বাইন একটু লক্ষ্য করেন, বর্তমান মোবাইলটা দেশের মধ্যে এত বেশি উন্নত, এটার দ্বারা যোগাযোগ খুব ভালো। আগে যোগাযোগ বিচ্ছিন্ন আসলে, এখন যোগাযোগের ভালো ব্যবস্থা। মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপ করলা, কোনো জিনিস যেসা জায়গার মধ্যে পৌঁছাইতে বহুত ভালো সুবিধা। মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট করা যায়, প্লেনের টিকিট করা যায়। মোবাইলের মাধ্যমে বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়া যায়, বিভিন্ন অ্যাপস নিয়ে ওগুলা কী করা যায়, ট্রান্সলেটগুলা করা যায়, বিভিন্ন জিনিস করা যায়। অনেক কিচ্ছু জানার আছে, শিকার আছে। বাইরে আপনি মোবাইল কিনছেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, প্রত্যেক গার্জেন্টর মধ্যে বাচ্চান্তরে উপদেশ দিতাম, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান স্কুলের মধ্যে আপনি পড়াইন কিনা, আপনার ছেলেরে পড়াইবার সময় এই ছেলেটারে বিশেষ করিয়া গুরুত্ব দিন। সন্ধ্যার বই বাইর করো, সকালবেলা বই বাইর করো। প্রত্যেক গার্জেন টকলে একটা জিনিস লক্ষ্য করেন, বাবা আপনার বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াতের দরকার আছে। সন্ধ্যার স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় হকা, ও বাবা তুমি সামান্য সময় এক রুকু বা দুই রুকু কোরআন শরীফ তিলাওয়াত করিয়া তুমি স্কুলের বই বাহির করো। আপনার ছেলেরে আদেশ করেন, আপনার মেয়েরে আদেশ করেন, আপনারা বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব। নবীজি ফরমান, কোনো মানুষ যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি আরম্ভ করে, তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা যদি নিকটে খেয়েও যদি থাকে না, বিশ্বাস রাখিও আল্লাহর অসংখ্য ফরিস্তা হল তিলাওয়াত তারা শুনতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনন, কারণ ফরিস্তা হলে তিলাওয়াত জানেন না, কোরআন শরীফ পড়া জানেন না। ইনসানে কোরআন শরীফ পড়া জানেন, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত ফরিস্তা হলে শুনন, এরা জানে না। ভাই মুসলমান, এর লাগি দেখেন নবীজির সবচাইতে বড় একজন দুশ্মন ছিলাম, বলে নবীজির সবচাইতে বড় দুশ্মন আসলা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর এক সাহাবীর নাম শুনছেন নি আপনারা? সবে জানি ওমর সাহাবী। তাই রাসূলুল্লাহর প্রথম অবস্থায় ইসলাম কবুল করার আগে তাই বড় এক দুশ্মন আসলা, নবীজিরে মারার লাগি, ইসলাম ধ্বংস করার লাগি বিভিন্ন পন্থা বিভিন্ন সোর্সে চাইছেন রাসূলুল্লাহরে মারতা, কিন্তু পারছেন না। কিন্তু সেই ওমর ইসলাম গ্রহণ কেমনে করলা? ইসলাম গ্রহণ করছেন একমাত্র কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া মুগ্ধ হইয়া। হক সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইলাম। ওই ওমরে ইসলাম কবুল করছেন একমাত্র কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছেন গিয়া কইলারে, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, এই রকম কিতাব এই রকম বই পৃথিবীর বুকে আর নাই।
আমার জীবনে ইলা পড়া আমি আর শুনছি না। তাই মোহাম্মদে যে কইসন এটা খুদ আল্লাহ দিছন, এটা খুদ আল্লাহর বাণী, ঠিক আছে, কারণ ইলা বই ইলা পড়া আমার জীবনে আমি পাইছি না। হযরত ওমর গেছন মোহাম্মদের মাথা আনতে গুরিয়া, আর আইসেন না আবু জেহেলের পাশে ইসলাম কবুল করিয়া নবীজির পাশে। সুবহানাল্লাহ। সেই কোরআন আল কারীম আল্লাহর কালাম কিতাব যখন নাজিল হইল, ওমর গেলা গিয়া মুসলমান হয়ে গেলা গিয়া। উতবা রইলা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আরও 4 জন বড় বড় দলের নেতা, এরা ইসলাম কবুল করছে না। এরা কইতরা একজনে আর একজন রে কইতরা উমরে পড়া শুনিয়া যেন মুসলমান হয়ে গেলা গিয়া। আমরা একদিন সোনাত গেছিলাম, ও আমার সর্দার আবু জাহেলটা কইতরা আমরাও শুনছি মোহাম্মদে বেশিরভাগ এই তিলাওয়াতটা রাইত করন, আর এই তিলাওয়াতটা শুনিয়া আমরা বুঝবাইলাম ইটা দুনিয়ার কোনো মানুষ এই বই বানাইছে না, এই কিতাব বানাইছে না। সুবহানাল্লাহ। তখন আবু জেহেলে কইলা উতবা, সাইবা, মুগিরারে তুমি তা শুনছো বা শুনো, আর দ্বিতীয়বার তুমি তাই মোহাম্মদর গড়ের পিছনে যাইও না, মোহাম্মদর দ্বার লইও না তুমি তাই। এর অর্থ হইল উমরা গেছুন গিয়া তুমি তাই আঁকতে যাইবা গিয়া, বুঝাইছো দল ছোট হয়ে যাব। খুব কড়াভাবে নিষেধ করলা উতবা, সাইবা, মুগিরারে আবু জেহেল সর্দারে। যেদিন নিষেধ করছেন এদিন উতবার মনে মনে আইস তো আর খেওয়াইতা না, আমি কলে কলে যাই গিয়া মোহাম্মদে যে বই যেটা পড়ন কিতাব কোরআন পড়ন ওখান শুনতাম মজা লাগে। সাহেবায় কইলে আইস তো খেওয়াইতা নাই, কারণ আমরা সর্দারে না করছন, তাই ন গেলা গিয়া। মুগিরায় কইলে আইস খেওয়াইতা নাই, তাই ন গেলা গিয়ে রসুল্লাহর গড়ের ভিসি। আবু জেহেলে সর্বশেষে কইলা রাত কিছু গভীর রাত যাই গিয়ে একবার আইস তো না করছি খেওয়াইতা নাই। তারা কিন্তু ইমান আনে না, কোরআনটি পুরাপুরি বিশ্বাস করে না, কিন্তু নবীজি যখন তিলাওয়াত করেন নবীজির গড়ের পিছে গিয়ে তারা খান পাতিয়া তিলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। বুঝবাইছেন? আবার যেই সময় সর্বশেষে আবু জেহেল রওনা দিছেন, আবু জেহেল গেছেন আল্লাহর রসুলের গড়ের পিছনে। যেই সময় গিয়া উপস্থিত হইলাম গভীর রাত, খেয়ে আসছেন, খেয়েও তবে জানেন না। গভীর রাত্রে গিয়া আজিছেন, হাজার লগে লগে আবু জেহেলে শুনতা পড়া আল্লাহর রসুলের একটি আদত আসলো, মধ্যবর্তী রাত সুন্দরভাবে রসুল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতাম। সেই তিলাওয়াত তারা শোনা যখন আরম্ভ করছে কেউ জানে না, তারা খুব মন দিয়া কান পাতিয়া খুব ভালোভাবে পড়াশোনা শুনেন। শুনতে শুনতে এমন অবস্থা হইল ফজর রক্ত হয়ে গেল গে মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনে আজান শুনছেন, শোনা মাত্র তাদের দৌড় পড়ছে। দৌড়ার লগে লগে একজন আরেকজনে ধাক্কা খাইলা, কইলা তুমি খে বলে আমি মুগিরা, মুগিরা কইলা তুমি খে বলে আমি উতবা, বলে তুমি খে বলে আমি আবু জেহেল। একজনে আরেকজনে ধাক্কা খাইলা শর্মিন্দা হইলা, যার যারি ঘরের মধ্যে গিয়া খুব ভোরবেলা সকাল সকাল পৌঁছি গেলাম। পরের দিন সারা একত্রিত হইলা। আবু জেহেলে কইলা আমি না করলাম তুমি দেন গেলায়, বলে আর কন্যা জানি আপনি তো না করছেন, আপনিও তো গেলা। বলে আবু জেহেলে কইলা আমার ধারণা হয়তো কেউ যাইতে নাই, মোহাম্মদে যে বই যেটা পড়ে আমি একটু শুনিলাই, আমার মনে মনে কেউ যাইতে নাই, তা আমি একবার যাই। হেন কইতে আমিও ভাবছি কেউ আজ যাইতা নাই। এত পড়ার মধ্যে আকর্ষণ ছিল, এত মজা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গভীর রাত্রিতে যখন পূর্ণ কোরআন শরীফে প্রায় তিলাওয়াত করিলাইতাম, কোরআন শরীফে তিলাওয়াত করতা, এইভাবে নবীর দুশ্মন যারা ছিল এরা অনেক সময় তারা মনোযোগ দিয়া কোরআন শরীফ গিয়া তারা কিন্তু শুনতাম। এর জন্য বাবা প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ যে কিতাব যেটা আছে ওখানে তিলাওয়াত করেন। কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে অনেক ফায়দা আছে বাবা। দেখেন অজু করিয়া কোরআন শরীফ যখন সইবা, অজু ছাড়া কোরআন শরীফ মুখস্থ তিলাওয়াত করতে পারবা, জায়েজ আছে। কিন্তু আপনার বিনা অজুয়ে না পাকি হালতে আপনি নাফাক যদি তখন তো না, আর অজুও নাই, আপনি এইভাবে কখনো কোরআন শরীফরে আপনি সইতা না। এর লাগি বিশেষ করিয়া অজু করিয়া দুনিয়ার যত বই পুস্তক পড়ক অজু করা লাগে না, পবিত্র লাগে না, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ সইতে সময় অজু করিয়া পাক হালতে সইতে লাগে, নতুবা গুনাহগার হইবা। আল্লাহর কালাম যেই সময় তিলাওয়াত করতা দেখেন
তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে রাখিয়া তিলাওয়াত করতাম সম্মান। এর লাগে রেয়াল আমরা ব্যবহার করি। বালিশের মধ্যে কোরআন শরীফ আমরা রাখি। কোরআন শরীফ কিবলামুখী বসিয়া তিলাওয়াত করইল উত্তম। কোরআন শরীফ তিলাওয়াত করতে খুশবু কোনো জিনিস জ্বালানি নবীজি ফরমাইছেন যদি সম্ভব হয় জ্বালাও। আতর মাখো কিবা তো ধূপকাঠি জ্বালাও। আমরার দেশ দেখছেন নি আমরা ধূপকাঠি সারা বছর জ্বালাই না, আখতা মাঝে মধ্যে দিন জ্বালাই। খেয়ে কইবা সবে বরাতর রাত জ্বালাই, খেয়ে কইবা বলে না আজকে সবে কদরের রাত জ্বালাই। আমরা মুসলমান হিসাবে খুশবু নবী যে পছন্দ করছেন আমরা প্রতিদিন হিসাবে খুশবু জ্বালাইতাম, কিংবা তো আতর ব্যবহার করতাম। আতর মানে খুশবু মাখইল গে নবীর একটি সুন্নত। আমরা মাত্র 100 টাকা আতর পাই না, লইতাম পারি না। আমরা বড় অবহেলা করি। নবী যে বড় পছন্দ করছেন আপনি খুশবু লাগাক্কা, জুমার দিন নমাজও যায়, কোরআন তিলাওয়াত করতে গায়ের মধ্যে সামান্য আতর লাগায়। কিছু সময় আগে যেন সাহেব গেছেন, কিছু সময় আগে আসরের পরে বয়ান করি গেলা কালু সাপ। এরা জিজ্ঞাসা করিয়া দেখবা যারা মেসা বকলে তবিবাত করন, এরা কোনো তাবিজ লিখতে সময় কোনো আমল করতে সময় খুশবু লাগাইয়া আতর লাগাইয়া এরা কি করেন? তবিবাত আরম্ভ করেন। আমরার দেশ ইলা অনেক মানুষ আছেন বাবা, শুনিয়া অবাক লাগে, নিজে আতর লইতে পারেন না। মসজিদের মেসাবর কাছে গিয়া কইবা আতর আছে নে তুড়া দেখুয়া ওলা কুজন মেসা আপনারা টেকাত বড় বরকত রেবা দেখি তুড়া আতর দেও না হাসিন মেসা বলে এটা কিলে অত দামি দামি আতর লইল তা হইন না রে হইত্রার মাকিতা সরমও করে না। মেসাবরে হিসাবে আতরে গু আনিয়া দিতা হামসার মেসাবরে মায়া করতা। অনেক বায়ান যুব সমাজ বায়ান বিদেশ বাড়ি আপনারা রুজির তালাশে যান যাইতে আপনার দরকার, বিদেশ বাড়ি যাইতা রুজি করার জন্য যা খাওয়া যায়। কিন্তু বাইরে বিদেশ থেকে আসার সময় অনেক মাল আসবাব নিজের ঘরের লাগিয়া নন, বাবার লাগিয়া নন, মায়ের লাগিয়া নন, আপনার স্ত্রীর জন্য আনন, আপনার ছেলে সন্তানের জন্য আনন, মেয়ে সন্তান বাতিজার লাগিয়া আনন, অনেক কিচ্ছু আনন। কিন্তু একটাবার আমার যুবক ভাইয়ে চিন্তা করলাইনি বলে আমি বহু বছরে বিদেশ থাকি বাড়িতে আসিয়ার আমার মহল্লার মেসাবরে গিয়া দেখা দিও মেসাবে জানবা বিদেশ থেকে আইসন, হয়ে থাকি আইসন মুম্বাই, বেঙ্গালোর, চেন্নাই, কিবা তো মিডিল ইস্ট, মহারাষ্ট্র। মেসাবে হইতে নাই আপনার একটা সমাজ কম, আপনার বিশেষ করিয়া মানবতার খাতিরে সমাজ কম একটা আতরুবালা মেসাবও নকাম। আমরা বিদেশ থেকে এরকম 4 বছর আইছি হুজুর, বড় মজা, এটা হইন না জানি এক দেশ আল্লাহ দিছি, বহুত রুজিও আল্লাহ করাইছে, কিন্তু মেসাবরে এগু আতরও না, এখান গামছাও না, বলে বিদেশ থেকে আইছি এগু তো কি আপনি নকা ইটা নাই। আমরা এবার খালি মায়া না দেখুন চাই মেসাব ঠিক আছে দেবা, কিন্তু এগু আতর বিদেশ থেকে আনিয়া দিই না। ও গোষ্ঠীতে এগু পাইয়ে পড়ে 3-4 বাড়ি মিলে এগু ফুয়া গোষ্ঠীত পড়ে, বিদেশ থেকে আইবা গোষ্ঠীর গুল লাগি খেয়ে এগু কিচ্ছু আনুন না। এটা প্রায় জায়গাতে আমরা খবর পাই, কিন্তু মরিয়া আনলেও গোষ্ঠীর গিয়ে জনজা করবো সারা ইলা হয় না এখন চাই না না আরো হতো হইয়া কইবা কিতারে ও মূল্য এটা হইয়া দিবা, আরো তার মন বেজার করিয়া সারা মূল্য হয়ে যেতে মাইরে মাছ মারিকে খাওয়াইতো ওলা শব্দ কয়। কিছু আমরার দেশের বাইয়াই না হয়, কিছু মানুষে ওলা শব্দ কই কৌসাই তার মন খারাপ হইব না, বালা থাকবো আর খারাপ হইব না। দেখ রাই নাই মাসাত পড়ে আমার মোল্লা বেটা কর, হ্যাঁ মোল্লা বেটা কর আর মোল্লা কইতা কেনে। মোল্লা শব্দ বহুত বড়, এটা একটা উপাধি দেওয়া হয়েছে, লকব দেওয়া হয়েছে। মোল্লা ডাকাটা আমরার লাগি সঠিক নাই। মসজিদের ইমাম সাহেব ডাকক কা, এই মৌলানা সাহেব ডাকক কা, এই মাস্টার সাহেব ডাকক কা, এই হাফিজ সাহেব ডাকক কা, মিয়া সাহেব সম্মানী ডাকক কা। আল্লাহর বন্দেগান আমরার দেশ এক বুড়ো মানুষে এইভাবে এটা প্রচলন করে দিছন। এটা মনে হয় ডাকতে সময় মজা লাগে না জানি না কেনে প্রায় মানুষে কইবা ও শুনো আজান হয়ে গেছে মোল্লা বেটার টিফিন রেডি করি দাও। আচ্ছা আজান হয়েছে না টিফিন রেডি করার লাগে, আজানের অজ্ঞ করতো নি ও শুনো আজান হয়ে আসছে রে মোল্লার টিফিন রেডি করে আল্লাহর দেরি ওটাও শব্দ মানছে হয়। এটা বেয়াদবি মাত, এটা কোনো আদবওয়ালা কোনো মাত নাই, এটা হইল বেয়াদবি মাত, এলা শব্দ প্রকাশ করতে না। মোল্লা কারো কয় দেখেন মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার বাড়ি কার মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যান কিতাব আদি লেখিয়া গেছেন। অসংখ্য কিতাব লেখনেওয়ালা, বড় ধরনের ডিগ্রি পানেওয়ালা এরারে মোল্লা হওয়া হয়।
মোল্লা জীবনে নুরুল আনোয়ার একটি কিতাব লেখছেন, ফোনের কিতাব দর্শর মধ্যে পড়ানি হয়। এই মোল্লা জীবন এত একজন সরল মানুষ আসলা, তাই না একদিন বাজারও গেছেন, বাজার করাত তখন কুর সময় প্রথম সময় বাজার করাত গেছেন মোল্লা জীবন। যাওয়ার সঙ্গে সঙ্গে মোল্লা জীবনে আখতা ফানি কদু দেখে তান কিন্তু চিনই না। হইলা মালিক রে বাবা ইতা কিতা রব ই বিহি বেটার ডং করিয়া কইছি গো আত্মির ডিম বুঝাইছেন, আত্মি কোনো ডিম দেনি না। ফানি কদু দেখছো তাই ফানি কদু প্রথম দেখলা, আর হি বেটা কয় জিজ্ঞাসা যেহেতু করছ তে কইলাই না আত্মির ডিম। তাইন কইছেন যে আল্লাহ দিছে রে আত্মির ডিম আইস ভাই দিছে খাইমু। হইয়া গো কিনিয়া বাড়িতে আনছেন মোল্লা জীবনে, আনিয়া ঘরের বিবিরে কইতে গো বিবি আই বাজারও আসানকে একটা পাইছি, খালি আত্মি তো দেখছিল আত্মির ডিম দেখছি না, আত্মির ডিম লইয়া আইছি। ঘরের বিবি চাইয়া দেখো নিগু ফানি কদু হইল গো আত্মির ডিম নি খে কইছে তোমারে এগু ফানি কদু লইয়া আইছি। তা কদু চালো ধরে জারো ধরে তা সবজি খায় বলে না না এগু ফানি কদু না এগু আত্মির ডিম। বলে না গো স্বামী এগু কদু, বলে না এগু আত্মির ডিম। বলে না এটা আমি কই আর এগু আত্মির ডিম। বলে আপনারা খে কইছি? বলে যে বিক্রেতায় কইছে। বলে বিক্রেতায় কইছে গিয়ে মিশা মাতিছে আপনার লাগি দুকাবাজি করছে। বলে না না। বলে এখানে আমি দেখছি গু মুসলমান মানুষ, মুসলমানে তো মিশা মাতই না। মোল্লা জীবনের কতটুক সুন্দর আকিদা বাবা, কত ভালো আকিদা। মোল্লা জীবনে কইতরা মুসলমান হলে মিশা মাথে না, কইতরা এগু তো মুসলমান, এগুলো তো দুকা দেওয়ার কথা নয়। এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, খুশবুদার জিনিস জ্বালাইবার চেষ্টা করক্কা বাবা। এখন দেখক্কা দয়া করিয়া আমরার বাড়িন তো দুনা জ্বালাইতাম বাড়ি মুসলমান বাড়িন তো আমরা দুনা জ্বালাই না, মনে করি সনাতন ধর্মর মানুষে জ্বালাইতাম। দুনা জ্বালাই, দুনা জ্বালাইলে বাড়িত কোনো জিন্নাতর আসরাত থাকলে এটা অবশ্যই দূর হয়ে যায় গিয়া। এর লাগে আস্তে আস্তে বাড়িত যদি দুনা থাকে সন্ধ্যার বেলা কিংবা তো রাত্রির বেলা কিংবা তো দিনের বেলা আসরের বাদ একটা টাইমে দুনা জ্বালাক ঘরে ঘরে সুগন্ধ যাক। এই দুনার গন্ধ জিন্নাতে বাড়িতে আক্রমণ করলে জিন্নাত বাড়ির থেকে সরি যায় গিয়া। সেই কোরআন শরীফ তিলাওয়াত করুক। কোরআন শরীফ যখন বার করবা, বার করার লগে লগে সর্বপ্রথমে ভাইবা বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ নাই, মেসাবে তো আউযুবিল্লাহ পড়ায়, মেসাবে আউযুবিল্লাহ পড়ায়। আউযুবিল্লাহ তো নাই, কোনো সূরার উপরে নাই। আউযুবিল্লাহ আছে অন্য জায়গায়। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ফাইজা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার বান্দারা, তুমি তাই যখন কোরআন শরীফ পড়িতে চাইবা, কোরআন শরীফ পড়ার সময় আমি আল্লাহর কাছে মরদুদ শয়তান থাকি তুমি তাই পানাহ চাও। এর লাগে কারণ কিতাব শয়তানে মানুষের ভালো রাস্তার থাকি বিরত রাখে, শয়তানে মানুষের বালাখাম থাকি ঘুরাইয়া রাখে। শয়তানে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় খুব বেশি বাধা দিয়া থাকে। এর লাগে তিলাওয়াত করতে দিত না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইব। এর লাগে আল্লাহর কালাম পড়িতে সময় শয়তান তাকি পানা সাকা আউযুবিল্লাহ পড়িলাইলে শয়তান বহুত দূরে চলিয়া যায়। এরবারে বড়কা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কইতে 19টা হরফ গনিয়া দেখবা। বিসমিল্লাহ কইতে 19টা হরফ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন 19টা হরফ কইছেন জাহান্নামও 19 জন ফরিস্তা হল থাকবা, খুব কঠিন শাস্তি দেনেওয়ালা। হ্যাঁ যদি বিসমিল্লাহর খতম যদি পড়িতে পারো, কঠিন 19 জন জাহান্নামর ফরিস্তা তাকে আযাব তাকে আল্লাহ রেহাই দিবা। বিসমিল্লাহর খতম কিলা তফসিরের মধ্যে লেখছেন আপনি তসবিহাতের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আপনি 786 বার পড়িলে 786 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। কোরআন খতম মিয়াসা বখলা নিয়ে আমরা খতম করাই। কোনো নেক ইরাদা নিয়ে কোনো মুসিবতের সম্মুখীন হলে আমরা কোরআন শরীফ মিয়াসা বখলা নিয়ে খতম করাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার বিপদ থেকে রক্ষা করো, এই নেক ইরাদারে আপনি পুরা করো। কোনো আছে খতম আছে খতমে মুজাদ্দিদিয়া, কোনো খতম আছে খতমে নারিয়া। তবে বাট্টি খতম আছে প্রত্যেকে পড়িতে পারবা, মা বোন হলে পড়িতে পারবা। আবার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন
যদি কোনো নেক মকসুদ লইয়া যদি কেউ ফড় হয় তাহলে বিসমিল্লার খতম সবাই ফড়ক্কা, মা বই নকলেও ফড়ক্কা বাধা নাই। 786 বার ফড়ি লাইলে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। এর লাগি বিসমিল্লা হর খামক, বিসমিল্লা হর খামক হইতা বরকত হয়। জখিরা মালুমা সেই কিতাবর মধ্যে লেখছেন যদি খানি খাইতে সময় কোনো বন্দা বান্দি হকলে যদি খাওয়ার বেলায় বিসমিল্লাহ কইয়া যদি জিব্বার মধ্যে লবণ যদি উঠায়, শাহাদত আঙ্গুল দিয়া লবণ উঠাইলা জিব্বার মধ্যে, আর বিসমিল্লাহ কইয়া যদি খানি আরম্ভ করয়, আর খাওয়ার শেষে আবার লবণ দিয়ে খানিরে যদি খাতিমা করণ শেষ করণ, এই বন্দারে আল্লাহ 70টা বেমার তাকে শিফা দিবা। সুবহানাল্লাহ। সময় লবণ খেয়াল করিনি, সে কইবে না না ডাক্তরে কইছে কাঁচা লবণ খাইতা না, এতে বাজিয়া খাই না। ডাক্তরে কইছে হোক থোড়া লবণ জিব্বা তুটাইয়া বিসমিল্লাহ করক কোয়া, আর খানির শেষে আবার থোড়া লবণ দিয়ে খানি শেষ করক কোয়া, 70টি বেমারের শিফা জখিরা মালুমা সেই কিতাব লেখছেন। বিসমিল্লাহ কইলে খানির মধ্যে বরকত হয়। খাজের মধ্যে বিসমিল্লাহ করতে গিয়ে খাজের মধ্যে আল্লাহ বরকত দিয়া তখন যে কোনো বালা কাম আরম্ভ করতে সময় বিসমিল্লাহ খাজর মধ্যে বরকত পাইবা। এর লাগে নবী যে ফরমান কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ, যে কোনো খাম আরম্ভ করতে সময় কোনো বন্দা বান্দি হলে যদি বিসমিল্লাহ কইন না, ই খাজ দুম্বুরিত হয়ে যায়, ই খাজ বেবরকতি হয়ে যায়, ই খাজর মধ্যে বরকত খাটেন থাকে না, খাজটা আইবদারওয়ালা হয়ে যায়, যারা লেজ কাটা গরুর লেজ না থাকলে আইবওয়ালা হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোরআন শরীফের বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা একটা সূরা আছে, যে সূরা ফাতিহা আমরা কই হামদু সূরা, এটা শুদ্ধ নাম হইল গে সূরা ফাতিহা। এই সূরার নাম হইল সূরা ফাতিহা, একটা সহি নাম। আমরা কই হামদু সূরা গো পড়ো রব, কিতাল্লাই কয় ইগো আরম্ভ হইছে আলহামদুলিল্লাহ কইয়া হামদু সূরা ওলা হয় গো। আমরা প্রচলন হয়ে গেছে গে আমরা দেশ, কিছু জিনিস আছে আমরার দেশ মানছে প্রচলন করে দিছ। আচ্ছা কন চাই মেসুদর মেসাবরে প্রায় মানছে কই নানি মেসাব টিফিন খাইলিছুন, মেসাব টিফিন গো খাইনি না ভাত খায়, ভাত খায় রানি টিফিন মেসে খাইতে পারবানি ওই স্টিলের গো হামলাইয়া। মেসাবে কইতরা মানছে বুধবাইতরা তো খানির কথা যে যে ও টিফিন খাইছি বুঝাইছে কইন না, এগুলো একটা প্রচলন আমরা দেশ হয়ে গেছে গিয়া। ওলা কিছু আরও জিনিস আছে, এর কোনো মানুষ যদি ওবার রাস্তা পায় যদি আইয়া যদি কয় এরে ফেসরাব করতে পারে যাও গিয়া মসজিদে যাও গিয়া, যে মসজিদ ওখানে ফেসরাব করার জায়গা নেই কই নানি মানছি মসজিদে যাও গিয়া, মসজিদে যাও গিয়া, মানে এর অর্থ হইল কুনাকুনি কইন মসজিদে যাও গিয়া, মসজিদে ফেসরাব করার জায়গা না, অন্য ব্যবস্থা আছে। ওইটা আমরা আসলে কইতা বলে আপনি মসজিদে যাওয়া গিয়ে ব্যবস্থা আছে, অন্য ফসরাবখানা আছে, ডাইরেক্ট মসজিদে গিয়ে যাও, মসজিদে যাও, মসজিদে যাও, খিলা খিলা লাগে নানি। অন্য জাতির মানুষ শুনিয়া মানে মসজিদে ফেসাব করেন মনে কর, ইলা ডাইরেক্ট কইতা না। মেসাব আপনি টিফিনের খানা খাই লিছেন ও তো শেষ। তা আমরা কিছু জিনিস প্রচলন করে লিছি যে তা আমরা কুনাকুনি কইতা রেওয়াজ হয়ে গেছে গিয়া, ওলা নানি কই চায় প্রায় মানছে ওলা কোনো সময় জিনিস কই। এর কারণে বিশেষ করিয়া হামদু সূরা না, এটা হলো সূরা ফাতিহা। এটার নাম তাফসীর ইবনে কাসির আনজন 60টা নাম। এটার নাম আনছেন 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বরে তার নাম আমার জানা মতো উম্মুল কোরআন, 3 নম্বরে উম্মুল কিতাব, 4 নম্বরে থাকছে গিয়া বলে শিফা, 5 নম্বরে থাকছে গিয়া দোয়া, 6 নম্বরে থাকছে সাবে মাসানি, 7 নম্বরে থাকছে গিয়া রাকিয়া। এক একটা নামের অর্থ আছে। সেই সূরা ফাতিহা যেটা সম্পর্কে নবী যে ফরমান وقال النبي صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء أو كما قال عليه الصلاة والسلام। নবী যে ফরমান সূরা ফাতিহা হইল কি হর বেমারের শিফা। এর লাগে সূরা ফাতিহা বেশি করিয়া পড়িয়ার আমরা নামাজও তো হর সময় পড়া লাগে, কিন্তু বেমারির উপরে ফু দিলে বেমার আল্লাহ শিফা দে, পানির মধ্যে ফু দিয়ে পানি খাওয়াইলে বেমার আল্লাহ শিফা দে। সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারের শিফা। বুখারী শরীফে জিলদে সানিদ একটি ঘটনা আনছেন, একটা হাদিস আরে রাসূলুল্লাহর জামানাত এক ব্যক্তির সাপে কাটি লাইছিল। সাপে কাটে না নিলা খাওয়া মারে, সে সাপে কাটার পরে ওই সময় সাহাবায়ে কেরামগুলোর এক কাফেলা আসলো।
অনর মানছে কইছেন দেবা আমরা রুগীরে সাফে কাটি রাইছো সাহাবি হলে গিয়া কিতা করছো সূরা ফাতিহা পড়িয়া ফু দিছো না সাফে কাটা রুগী ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বুখারী শরীফ আছে হাদিস লম্বা হাদিস তখন ফু দিয়া সাফে কাটা রুগী ভালো হয়েছে তখন তাই সদকা লইয়া আইসন বকরির বাচ্চায় আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাফে কাটা রুগীরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছিলাম বেটা ভালো হয়ে গেছি বকরি লই আইছি নবীজি কইলা ওয়াদরিবু ওয়াকসিমু আমারও তুমি দেন বাট করো আমারও একবার দেও সুবহানাল্লাহ জি না আমারও একবার দেও ও কইন ও কুত্তা কি দলিল হইল গিয়া মেসা বগলে মাঝে মাঝে তবিব করিয়া কইনেন সদকা দিও সদকা একটা মুরুগ দিও রবা আল্লাহর ওয়াস্তে সদকা করো জানদার বস্তু একটা ছাগল সদকা করো আল্লাহর ওয়াস্তে সদকায় বলা দূর হয় সদকায় বাটিও লয় দূর হয় এর লাগিয়া সাহাবি হলে আনছেন নবীজে তো না করছেন না নবীও কইছেন বলে না না বকরির বাচ্চাগুলো ঘুরিয়ে দাও কইছেন না সূরা ফাতিহা হইল কি হর বেমারর শিফা সূরা ফাতিহা পড়িলে বেমার আল্লাহ শিফা দেয় 2 নম্বর সূরা হইল গিয়া সূরা বাকারা বাকারা একটা গরুর ঘটনা আনছেন সেই কিতাবের মধ্যে এর লাগে সূরা বাকারা দেখো আল্লাহর বান্দেগান আমি সূরা বাকারা সম্পর্কে একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আনেন নবী যে ফরমায় লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমাদের ঘরে তুমি তাইনে কবর লাগান বানাইও না ঘর তুমি তাই কবর বানাইও না ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা ঘরের মধ্যে যদি সূরা বাকারা তিলাওয়াত যদি করো যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় শয়তান রয় না শয়তান ভাগি যায় এই হাদিসের সরার মধ্যে আনছেন কোন ঘর যদি জিন্নাতে যদি আক্রমণ করিলাই তে সূরা বাকারা তিলাওয়াত করলে জিন্নাত বহু দূরে সরিয়া যায় ভাগিয়া যায় আর সূরা বাকারার আরো ফজিলত আছে বাবা কোন দোকানের মধ্যে যদি বিক্রি শিকি হয় না তাহলে দোকানে সূরা বাকারা কয়েকদিন তিলাওয়াত করাইবা কাস্টমার বিড়ি যাইবা দোকানে বিক্রি শিকি আরম্ভ হই যাইব বাড়ি যাইব গিয়া এর লাগে সূরা বাকারা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমাদের ঘরে তোমাদের কবর বানাইও না কবর জায়গা কবরস্থান আছে মাইকে ডাকে অপারেটর ভাই মাইক লাড়িছিল খে লাড়িছই নি নাকি আগে আসলে সাউন্ড বক্স ঘুরাইছই নি ভাই ও হরন লাড়িত না ও বাঁশ লাড়িত আচ্ছা যাও বাঁশ লাড়িয়া এই মুখা দিলেও ডাকিব ফিরাবকে আওয়াজ আবার আসলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাদ্রাসা ছাত্র একবার শেয়ার এখান নেও না ও সাউন্ড বক্স শেয়ারও তুলিয়া দিও তো এগুলো আওয়াজ আন না সাউন্ড বক্স এটা শেয়ারও দেন শেয়ারও টুলো এগু মাটির তৈ চেষ্টা করি তো আওয়াজ সবর ফিটিত মাটিত বাড়ি গাইতার বুঝাইছো সাউন্ড বক্সের উসাত রাখত এর লাগে এখন শেয়ারও বয়ে অগুমকে ফিরে রাখা আর হরন লাড়ি লাইছন মনে কেউ বেড়া করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া দেখুন নবীজি ফরমায় লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা তুমি দেন ঘরে কবর বানাইও না মানে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করিও আর যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘরে জিন্নাত রয় না জিন্নাত ভাগি যায় জিন্নাত কি তো ভাগি যায় বেশ ডাল লাগে না কি বাবা জাগাত নো নেগুই না লাগে কুনাত রইতো নিয়ম হইল হ্যাঁ আচ্ছা চূড়া ভরা হতে বেশ আনলে ডাকিব চূড়া ভরা বেশ দাঁড়ো আনলেও ডাক শুরু করে দিব এর জন্য ও না তুই দো বেশ আগুয়াইলো খাম বলে দিব বুঝাইছে আমরা মাইক ওয়াজ করতে করতে অভিজ্ঞতা হয়ে দিছি হরণ খানো হইতো খিলো হইতো কিন্তু সারা জানা হয়ে গেছে ও গমকা ফিরাক্কা হই দেখছি নগুর আওয়াজ কত সুন্দর ইয়ার ওভারটার বাইন আপনারা টুলে আন রেডি করবা সাউন্ড বক্স দিলে মাটির তৈরি না ওই দেখছো নত সময়তে ও মাটির গড়িয়া মাইকের এমনি সাউন্ড সুন্দর হয়েছে আপনারা টুলে আন ওগুলো লাগে বানাই জানি
আনাইলো গুয়াইয়া যাসার টেবিল এখানে তৈন যায় সাউন্ড বক্স শূন্য থাকতো স্ট্যান্ড থাকতো এগুলো মাটির থুয়া এলামি করি খালি চিল্লার খালি মাটিত সবার ফিটিত আওয়াজে বাড়ি খালি এগুলো আওয়াজ তো সময় পাইছি ওটা যাই হোক এর লাগি আপনারা সাউন্ড বক্স যে কোনো দিন প্রোগ্রামও গেলে চেয়ার এখানে তুলিয়া তৈরি ওই দেখুন কত সুন্দর আওয়াজ আনতেন এর আগে বোঝা গেছে নাই মরা প্যান্ডেল বুঝারেন মানুষে বুঝবই তো না আমিও বুঝতে যাব কত দামি জিনিস খেতার লাগে মাটির তুইতা হচ্ছে হ্যাঁ এর লাগে এটা খেয়াল করা লাগে মাহতারাম হাজির নে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া আমি যে আলোচনা চা খাওয়া শেষ তো আচ্ছা বেশ মাতিবা না ইনশাল্লাহ আমি যেহেতু হাফিজি মাদ্রাসাও ওটার লাগে আমি কোরআন ও বিষয়ে শিক্ষার বিষয়ে আলোচনা করিয়া আপনার প্রধান অতিথি অন্য বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব যাক তো ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করলে দোকানও করলে আল্লাহ কিতা করে জিন্নাত শয়তানতা সরিয়া যায় গর আল্লাহ বরকত রহমত আল্লাহ নাজিল করে সুবহানাল্লাহ বুঝাইছেন নিমাত এর জন্য আল্লাহ আমরা তৌফিক দাও ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করক একদিন রাসূলুল্লাহর কাছে এক গুরু রাসূলুল্লাহর কাছে জিবরাইল ফেরেশতা বসা অবস্থায় ছিল একটা হাদিস আনিয়া রাসূলুল্লাহর কাছে জিবরাইল ফেরেশতা আসলা হঠাৎ নবীজি শুনছেন উপর দিকে একটা আওয়াজ আল্লাহর রাসূলের আওয়াজ শুনছেন জিবরাইল ফেরেশতারে জানাইলা জিবরাইল কিসের আওয়াজ আমি শুনতে পাইলাম জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এটা আওয়াজ হইল কি একটা দরওয়াজার আওয়াজ বলে আমি কোন কারণে শুনলাম বলে ইয়া রাসূলুল্লাহ দরওয়াজা খোলা হয়েছে প্রথমবার আর একজন ফেরেশতা আপনার কাছে তশরিফ আনবা এই প্রথমবার দুনিয়ার জমিনে তশরিফ আনডা জিবরাইলে কইলা নবীজির কিছু সময় পরে একজন ফেরেশতা অত সুন্দর কাপড় লেবাস লইয়া রাসূলুল্লাহর সামনে হাজির আইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতর লাগি দুইটা খুশি লইয়া আইছি দুইটা সুসংবাদ লইয়া আইছি আপনার উম্মত হলে যদি একটা আমল করতে পারো কইছে সুন্দর হইছে খুব সুন্দর হইছে যাও ওই সময় নবীজি ফরমায় বলে খোসেন কিতা আমল ওই সময় এই ফেরেশতায় জানান ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে যদি নামাজের পরে সূরা ফাতিহা যদি পড়িতে পারেন একবার আর বাকারার আখের অংশ যদি পড়িতে পারেন সূরা বাকারার আখের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হইয়া ফানসুরনা আলাল কওমিল কাফিরিন অতটুক যদি পড়িয়া দোয়া করেন এক নম্বরে তাদের দোয়া কবুল আর দুই নম্বর হইল কিয়ামতের দিন পুল সিরাতর ঘাট অন্ধকার থাকব আল্লাহ এই তিলাওয়াতকারী হলর লাগি আল্লাহ কঠিন ফুল সিরাতর ঘাটও একটা আলো দিবা যার দ্বারা তারা কঠিন ফুল সিরাতর ঘাট ফাড়ি দিলেই বা বুধু হইতা নাই সুবহানাল্লাহ একটা আমল বেশ সময় লাগে না 5 মিনিট লাগে হাতে পড়িতে 1 মিনিট আর 4 মিনিট লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন এর জন্য আল্লাহর বান্দাগান কয়টা সূরা আছে আমরার তরিকতর বুজুর্গানে দিন হলে যারা আদেশ করেন পড়ার মধ্যে বড় ফজিলত বড় ফায়দা বড় মুফিদ দেখুন যারা আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার পীর ও মুর্শিদের কাছে আমরা বয়ত হয়েছি তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন বেশিরভাগ ফজরের নামাজের পরে পড়িলাইতা সূরা ইয়াসিন শরীফ পড়িতে কতটুক ফজিলত কতটুক বাবা ফায়দা দেখেন ভারতে একজন বড় খেলোয়াড় আসলা যার নাম আসলো আজহারউদ্দিন আজ তাকে বহু বছর আগে তেন রিটায়ার্ড হয়ে গেছেন গিয়া পুরানা যারা আসন কইতে পারবা এখন কুরসারায় চিন্তা নাই ক্রিকেটার আসলা আজহারউদ্দিন মুসলমান আজহারউদ্দিন একদিন এক বড় আলিম সাহেব জিজ্ঞাসা করলো আজহার তোমার আল্লাহ জমিনের মধ্যে এত সম্মানিত করছেন বালা একজন খেলোয়াড় বানাইলা টাকা পয়সা আল্লাহ দিলারে আজহার নিশ্চয় তুমি কোন আল্লাহর খাস বালা কোন আমল করডে আমার দেখি কৌসাই নিশ্চয় কিতা আল্লাহর খাম এখান করো কোন ভাই এর লাগে তোমার আল্লাহ বড় মায়া করছো আল্লাহর ফাসনি না করলে আল্লাহর গোলামি না করলে আল্লাহ মায়া করেন না আজহার কইলা কিতা করো দেখি রো তাই উঠিয়া জবাব দিলা ও আজহারউদ্দিনে কইলা মেসাব আপনি যেহেতু আমার প্রশ্ন করিলাইছন আমি খেয়রের কাছে কই নাই লুকাইয়া খামলে করি বলে কিতাব বলে যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফের ফজিলত আমি জানি লাইছি আর যেদিন তাকে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছি আর মুখস্থ করে লাইছি আজ অবধি প্রায় 35-40 বছর হয়ে গেছে গিয়া আমার সূরা ইয়াসিন শরীফ কোনোদিন কজা হইছে না তো আল্লাহ বেটারে টাকা দিত না আমারে দিত
ইয়াসিন গীতা কুলওয়াল্লাহ 3 বার মুখে দিওয়া নাই যায় না জিয়ারতে গেলে গফ করবা মেসা কবা কুলওয়াল্লাহ হড়ক্কা আল্লাহ হাকুমত টাকা হড়ক্কা ও দেওয়া গফ ডেক ঘুরে দেওয়া ও সাদ্দামানাত লাগি গেছে দেখা যায় হ্যাঁ মুখে দি ফোড়ায় না আল্লাহরে না ডাকিলে রে খান্দে ফুতে দুধ খায় কই না বাচ্চা খান্দে মা দুধ খাওয়ায় আল্লাহরে না ডাকিলে আল্লাহর কাছে না কইলে খান দিলে কিচ্ছু হইতা না কষ্ট হইব চলবা আল্লাহ খাওয়াই বেকার উপাস মারত না এর জন্য সূরা ইয়াসিনের ফজিলত আনছেন নবীজির হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার জেলা কলব আছে কোরআনের তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন আল্লাহর রাসূলে ফরমায় এই সূরা ইয়াসিন শরীফ যদি কেউ এক মর্তবা তিলাওয়াত করে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ 2 নম্বরে যদি সূরা রহমান জোহরের নামাজের পরে তিলাওয়াত করতাম যদি কোনো বান্দা সূরা রহমান তিলাওয়াত করেন কোনো বান্দি যদি তিলাওয়াত করেন আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি নেক মনের বাসনারে আল্লাহ পুরা করবা সূরা রহমান হইল কোরআন শরীফের মধ্যে রং মানে জিনত আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে জিনত পরিধান করতে চাই ঠিক তেমনিভাবে কোরআন শরীফের মধ্যে অলঙ্কার হইয়া থাকছে গে সূরা রহমান যত বেশি করিয়া সূরা রহমান তিলাওয়াত করবা আল্লাহ মনের আশারে পূর্ণ করবা সুখ শান্তির জিন্দেগি দিবা সুখ শান্তির জিন্দেগি দিবা আল্লাহ ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া দেখেন 3 নম্বর ইয়া থাকছে জোহরের পরে আরেকটা সূরা আছে যে সূরাটার নাম হইল সূরা ফাতাহ সূরা ফাতাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা 26 নম্বর পারায় যারা জোহরের পরে সূরা ফাতাহ পড়িবা দাম করিয়া জানিয়া রাখবা আল্লাহ তারে গায়েব তাকি রুজি দিয়ে আল্লাহ সাহায্য করবা জোহরের পরে অবসর রহমান তিলাওয়াত করো সূরা ফাতাহ তিলাওয়াত করো আল্লাহর কাছে ভিক্ষা মাঙ্গো আল্লাহ দেখবা গায়েব তাকি আল্লাহ রুজি দিবা গায়েব হইতে ইলা নাই বাড়ির পিছে টাকার বান্ডি লাই বইলা নাই বলে আপনার আখতা বালিশর তলে বাক্স তৈয়া ঢুকি যাই বইলা নাই আপনার রুজির আল্লাহ বালা সন্ধান মিলাইয়া দিবা আওলাদ রে আল্লাহ রুজি মিলাইয়া দিবা হেল লাগে সূরা ফাতাহ তিলাওয়াত আর সূরা রহমান জোহরের পরে তিলাওয়াত করো আসরের পরে আর মাগরিবের দরমিয়ানে আসরের নামাজের পরে সূরা নাবাম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন এই সূরাটা বেশি করিয়া পড়কা এই সূরাটা পড়লে মানুষের দিল নরম হয় হাসরের ময়দানের ভয়াবহ আযাবের কথা মানুষের স্মরণ হয় সূরা নাবার মধ্যে নবীজির জীবন আদর্শ নিয়ে সুসংবাদ নিয়ে আছে আযাবের কথা বেশিরভাগ আছে আর সূরা নাবা যারা বেশি করিয়া পড়িবা একটা আমল আমি কইয়া দিয়ার যারা মানুষের রাত ঘুম হয় না মাথায় যন্ত্রণা করে হয়তো দুশ্চিন্তা কোনো কারণে মাথা গরম থাকে ঘুম হয় না সূরা নাবা প্রতিদিন রাত ঘুম বিছনার মধ্যে শুয়া তিলাওয়াত করবা আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত করলে মানুষের টাইমলি ঘুমাই যায় গিয়া মাথার যন্ত্রণা থাকলে আল্লাহ কমাইলায় মাগরিবার পরে হইল গিয়া সূরা ওয়াকিআ ইজা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা সূরা ওয়াকিআটা বিশেষ করিয়া তিলাওয়াত করেন ফারসুন্না এশা বাদে তবে মাগরিবের পরে পড়া উত্তম আর এশার নামাজের পরে সূরা মুল ওয়াকিআ তিলাওয়াত করলে আল্লাহ রিজিক জমিনের মধ্যে কুশাদা করেন দাইম করিয়া ওয়াকিআ তিলাওয়াত করলে কোনোদিন আল্লাহ গরিব অভাবী বানাইতো নাই আর সূরা মুল তিলাওয়াত করলে আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিবা সুবহানাল্লাহ 5 ওয়াক্তের নামাজের পরে 6টা সূরা যদি দাম করিয়া তিলাওয়াত বাবা জীবনে করতে পারেন আর জুমার রাত যদি পড়েন যদিও হাদিসটা যঈফ তবে ফজিলতের ক্ষেত্রে আমরা বয়ান করি জুমার রাত যদি কোনো বান্দা যদি জুমার রাত মানে বৃহস্পতিবার দিনগত রাত জুমার রাত যদি সূরা যদি দুখান যদি তিলাওয়াত করেন হয়তো রাত সূর্য উঠিবার আগে রাত্রির ভিতরে আল্লাহ তার পিছনের तमाम সগীরা গুনাহরে আল্লাহ মাফ দিলেন আর সূরা মুজাম্মিল একটি সূরা আছে সেই সূরা মুজাম্মিলটা যদি সম্ভব হয় প্রতিদিন রাত্রিবেলা বিছনার মধ্যে ঘুমাইয়া তিলাওয়াত যদি করতে পারেন তাহলে সূরা মুজাম্মিল তিলাওয়াতের বদৌলতে আল্লাহ মানুষে কি করেন হঠাৎ একদিন রাত রাসূলুল্লাহরে খাবে দেখা আপনার লাগি নসিব হয়ে যাইব সুবহানাল্লাহ
আর সূরা মুজাম্মিল যদি দায়ম করেন, কোনো মিয়াসাবেও বালা তবিবাতর জন্য যদি আমল করেন, কিংবা তো কোনো বাড়ির মধ্যে যদি কোনো দোষ থাকে, এই বাড়ির চতুর্দিকে হাঁটি হাঁটি সূরা মুজাম্মিল কয়েকদিন তিলাওয়াত করলে জিন্নাত এই বাড়ির এরিয়ার ভিতরে আর আসতো না, ঢুকতো নাই। আল্লাহর বান্দাগান এর জন্য কোরআন শিক্ষা অর্জন করা, অন্যদের শিক্ষা দেওয়া। নবী যে ফরমান দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, রাসূলুল্লাহ ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, কোরআন যারা শিক্ষা অর্জন করলো অন্যরে শিক্ষা দিল, এরা হইল গে সবচেয়ে ভালো মানুষ, এরা হইল সবচেয়ে ভালো মানুষ। এর জন্য বিশেষ করিয়া দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আমল কম করছে, কিন্তু তার মা বাবার দোয়া লই দিছে, খাম আগুয়াই দিছে। কিছু মানুষে আমল কমও করে কিন্তু তার দিল সফা রাখছে, আল্লাহ তার দুনিয়াত আসান করে দিয়েছে, দিল খাটাকুটি নাই, হিংসা হিংসা নাই। কিছু মানুষে আমল কমও করে কিন্তু ফিরর দোয়া লই লিছে, উস্তাদর দোয়া লই লিছে, খাম আগুয়াই গেছে গিয়া। এর লাগে জীবনে দোয়া লইবার জায়গা মা বাপ, দোয়া লইবার জায়গা উস্তাদ, দোয়া লইবার কিছু মানুষের অসহায় মানুষের দোয়া যদি মানুষের জীবনে লয়, এরার দোয়ায় ওলি আল্লাহর যদি নেক দোয়া ভাইলায়, বালা বুজুর্গর যদি উস্তাদ পীর মুর্শিদর দোয়া লইলায়, মানুষের দুনিয়ার জিন্দগি কামিয়াব হয়ে যাব, হর গাট আল্লাহ আসান করে যাইব। আমি একটি ঘটনা নিয়ে বাবা কিতাবি তফসিরে জালালাইন ওখানের সরা লেখসন ফয়জুল আমামাইন ওখান থেকে একটা ঘটনা আনছেন। কোরআন শরীফে যে 2 নম্বর সূরা, সূরা বাকারা সম্পর্কে একটা ঘটনা আনছেন, বড় সুন্দর ঘটনা, আজীব ঘটনা, আপনারা শুনুক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এক জায়গার মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইযা কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। এই আয়াতের ব্যাখ্যা ফায়জুল আমামাইনের মধ্যে আনছেন, বনি ইসরাইলের মধ্যে এক বাতিজা আসলা, বিশেষ করিয়া চাচার ধন সম্পদ খাইবার লাগি চাচার একদিন লুকাইয়া হত্যা করি লাইলাম। মানছে ধন খাইবার লাগি মারইন না নিকুনের সময়, ইয়া আল্লাহ নাউজুবিল্লাহ। ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ইচ্ছাকৃত অবস্থায় কোনো মানুষের যদি মানুষ হত্যা করে, তার ঠিকানা জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই। মানুষের যদি মানুষ হত্যা করা মহাপাপ, হত্যা করা গুনাহ কবিরা, জাহান্নাম ছাড়া কিয়ামতের দিন রাস্তা নাই। সেও যদি গুছা করি বিবি মারিলা, স্ত্রী মারত, একদিন কৌটো শুনি খাট দিয়ে বাড়ি মারি মারিলিছি বেটা, বুঝাইছেন? যেমনি খাট দিয়ে ওদের মাথাত বাড়ি মারছে, ইয়া আল্লাহ, আরেক বেটার বেটি মারিলিছি, বুঝাইছেন? নিজের বেটি ঠিক আছে, আরেক বেটার হুড়ি নারী, এখন আল্লাহ করে গরুল্লান বাড়ি এইতে মারতে করিনি, খাট দিয়ে মারতে ছেলি দিয়ে মারতে হুকুম আসেনি, তে আপনার শরীয়ত কিলাম আল্লাহ। শুনিয়া দুঃখ লাগে, কিছু বেটি নলা দুঃখে মরণ ভাস লাগিয়া, আর কিছু আসন স্বামীর নির্যাতনে স্বামীর বাড়ি ছাড়িয়া যায়, কিছু আসন স্বামী হকলে বড় জানোয়ারল্লা খান মারত, বড় বেতালে মারত। খুব বাদ কবুল এই যে জুলুম গড্ডা, এর প্রায়শ্চিত্ত দুনিয়ার টাইম বুক করবা, এই তনাই আছে মাড্ডা বিবিরে, একদিন আল্লাহ বদলা লইব, বাচ্চা কাচ্চা হয়ে বড় হইবা, বাচ্চা নিতে বাদে খালি মারে চাইবা, বাপরে কইবা বুড়ার বুড়া, আর খাওয়াইতাও না চাইতাও নাই, বাদে তাই একলা একলা খান দিবা, কইবা হাই রে আগে তনাই আসলো হিডিসলাম, আর এখন দেখলেন তাই বেটির পাওয়ার আমার কোনো কি চায়ও না, আল্লাহ বদলা লইব মরবার আগে, বুঝাইছে? দুনিয়াত বদলা লই নিব, বেটিতে সবর করন, কিন্তু বদলা বাদে আল্লাহ লইব দুনিয়াত কান্দিবা। একদিন পাওয়ার আছে ফিটিতরা, একদিন হলো হইব দেখবাই কুজি কাজি খাইবা ভাত, কুজি কাজি ভাত খাইবা, ভাত পাইতা নাই, আল্লাহ দুনিয়াত বদলাই লইব। চাচার ধন সম্পদ খাইবার লাগি বাতিজা চাচা মারি লাইছে। বনি ইসরাইলের কিছু মানুষ আইসো না, ইয়া কইলা মুসা নবী তখন আসলা জিন্দা। ও মুসা নবী, আপনি কইতে পারবা আমরার এগো মানুষ খেয়ে মারি লাইছে, তদন্ত করিয়া পাইয়ার না, তোমার আল্লাহরে জিজ্ঞাসা করো, খেয়ে মারলো গোটা কইয়া দিতাম। আল্লাহ কইল, আল্লাহ আমার কাছে আমার কৌম আইসুন, ইগুনতে খালি সোয়াল করেন, খালি প্রশ্ন করেন, ছাতাই নাই যে এখন মরা কিগু বার করিতাম, মরগু মারনেওয়ালাকে বার করিতাম, কাতিল বার করিতাম, আপনি আল্লাহ কইয়া দেও খেয়ে মারছি। আল্লাহ উঠিয়া কইল, ও মুসা, তারা রকম এগু গরু লইয়া জব করতাম, আর জব করিয়া অগুর মরা মাংস দিয়া মরগুর ইটা মারবা টুকরা দিয়া, আর হে জিত হইব নাম কইব খেয়ে মারছে, আবার হে মরি যাইব। তারা জিকাইলা খেয়ে মারছে কইতা, আল্লাহ তারার বিহদি বানাইলা, এখন গরু এগু জব করতাম, বুঝাইছে? মুসা কইলা, রে বা এগু গরু আনো, আনিয়া জব করো, আর মাংস দিয়ে ইটা মারো মরগুরে, হে জিত হইব নাম কইব, আবার মরি যাইব, বলে আসানি বলে হয়। কইয়াও তো গরু যেছে এগু জব করলে হয়ে যায়, তারা ইকান আর কইল না, তারা হিরিবার জিজ্ঞাসা করলো,
তে মুসা আপনি আবার আল্লাহর জিকাও গরুই গু কিলে হইতো মুসা কইলে আল্লাহ গরুই গু কিলে হইতো তারা কয় ও আল্লাহ টিয়া কইলা তারারে কইয়া দাও গরুই গু সুন্দর হইতো আইবদার হইতো না তাজা হইতো বেমারি না মুসা কইলা তোমরা গরুই গু কোনো আইবদার হইতো না এগু খুব ভালো হইতো বলে আসানি বলে আচ্ছা ঠিক আছে তে আচ্ছা আরেকটা জিনিস গেলে রং কিলাতে তো আজ জিকাও না তোমার আল্লাহ রে বুঝাইছেন আল্লাহ কইলা ও আল্লাহ মুসা কইলা ও আল্লাহ এই গরুটার রং কিলো হইতো তারা কইত্রা আল্লাহ জানাইলা তারারে গিয়া কইও গরুটার ওলা রং হইতো দুনিয়ার জেলা কোনো গরুরিলা রং নাই গরুটার রং হইতো হলুদ বর্ণ হলুদ গরু দেখলাম কোনো দিন নেরাদোলা আছে লাল আছে খালা আছে মাখরা কিতা কিতি হলুদ গরু নাই আই যাই আপনারা গাঁত গরু এগু আনন্দ দেওয়া কত মানুষ দেখাতে হলুদ আয় নাই হলুদ বর্ণ শুনছি আফ্রিকার জঙ্গলও আছে যাই হোক হলুদ বর্ণ কইলার বা হলুদ এখন তারা হলুদ তুকানি আরম্ভ করতারানি কিন্তু এর আগে বনি ইসরাইল এর আগর ঘটনা এখানে পর্যন্ত রাখিয়ার পরে জোড়া দিয়া বনি ইসরাইল আরেক বান্দি আসলা তান স্বামী আসলা মানে স্বামী স্ত্রী আসলা ছোট একটা ছেলে আসলো স্বামী তান ঘরের বিবিরে কইলা গো বিবি আমি একটা কোন দিন মারা যাইম আমার বাচ্চার লাগে কোনো সম্পদ রাখিয়া যাইতাম ইলা কিচ্ছু নাই আচ্ছা গো বিবি এগু গরুর বাচ্চা আছে ওগু ওসিয়ত করি আমার আওলাদর লাগি রাখলাম বাবা চিন্তা করো না আওলাদর লাগি বিটা রাখতা বাড়ি রাখতা গাড়ি রাখতা বাবা মরার আগ পর্যন্ত প্রত্যেক গার্জেন টকলে আওলাদর ব্যবস্থা করিয়া তৈয়া যায় বাবা চিন্তা করিয়া কইল গো বিবি আমার এই আওলাদর লাগে কিচ্ছু নাই একটা গরুর বাচ্চা আমি সম্পদ রাখিয়া যাই আর আমি মরি গেলে গরুটা চাইয়া রাখিও আর আমার আওলাদরে তুমি গরু একটা দিও বিনিময়ে হে বিক্রি করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া খাইতে পারবো খুব গরিব ফ্যামিলি আস স্ত্রী কইলা না না তোমার গরুই গরু রাখতে পারতাম না এগু কিলা রাখবো আমি বেটি মানুষ হইয়া তুমি আখতা মরি যাও যদি আর তুমি যে কমজোর হয়েছে বেটা বুঝছে মরি যাইব বেটা আগে অসিয়ত করিলে যেটা মানছে বুঝেন মরবার আগে কইলে আখতা কইল না তোমার গরুই অন্য কোনো ব্যবস্থা করো বেটা তার দিলে জানে জানিয়া জঙ্গল গিয়া গরু ছাড়িয়া দিছে গরুর বাচ্চা ছোট গরুর বাচ্চা ছাড়িয়া দিছে ছাড়িয়া দিয়া কইল রে আল্লাহ আমার বিবিয়ে গরু রাখা সম্ভব নাই আমার বাচ্চার একটা সম্পদ তোমার হাওলা করিয়া তোমার কাছে আমানত রাখিয়া গেলাম আমি হঠাৎ মারা যাই মুরে পারলাম আমার শরীরের অবস্থা ভালো নাই আমার আওলাদ বড় হইয়ালে আমার আওলাদর সম্পদটা আপনি ঘুরাইয়া দিও আমার যাতে আমি তুইয়া যাই আর ফাড়ো বেটা গরু দিলে জানে তুই আইস আমরা ওলাকেও তুই বানি বলে ছাগল গুনি আল্লাহর আওলাদ দিয়া ওকে বাচ্চা লিয়ে সামনে লইয়া আইব হিয়ালে ফয়লা রায় সমাজ বলা রাডি বেটা দিলে জানে জঙ্গল গরু তুই আইস তুইয়া আইস তো শেষ বেটা মারা গেছে গড়ার বিবিয়ে ছোট বাচ্চার লিয়া জিন্দগি খাটাইতরা গরিব মানুষ ছেলেরে কইলারে বাবা তোমার বাপ তো মারা গেছন কিলা খাইতাম তুমি জঙ্গল যাও শুকনা লাকড়িয়া নগি যাও ছেলেটা কিন্তু বড় বালা ফরমা বর্দারা ওলাদ বাবার কথা শুনে মায়ের কথা শুনে কিন্তু মার আদেশ কমে প্রতিদিন জঙ্গলের মধ্যে যায় গিয়া শুকনা লাকড়িয়া নিয়া ছেলেটা বিক্রি করিয়া টেকাটা 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়া দে মায়ের হাতে 1 ভাগ দে খরচ আনে আর 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করিলায় এইভাবে প্রতিদিন লাকড়ি বিক্রি করিয়া টাকাটা 3 ভাগে ভাগ করিলায় রাত্রিটা বড় সুন্দর করিয়া কাটায় ছেলেটা রাত্রির 1 ভাগ ঘুমায় 1 ভাগ তার মায়ের সঙ্গে গল্প করে কথাবার্তা করে মার দ্বারে বসিয়া বিভিন্ন গল্প করে মায়ের মন খান্তা জয় করে আর 1 ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে সে কাটায় রাত করছে 3 ভাগ রুজিরে করছে 3 ভাগ ছেলেটা এইভাবে তার জিন্দগি কাটিয়া যার আখতা একদিন মায়ে কইলা ও বাবা এখন তুমি মোটামুটি শিয়ান হয়ে গেছো বহুদিন জঙ্গলে গেলা লাকড়ি আনলাই বিক্রি করলে আর কতদিন করতায় তোমার বাবার একটা সম্পদ তোমার লাগি রাখিয়া গেছন বলে মা কিলা বলে একটা গরুর বাচ্চা তোমার বাবায় জঙ্গল ছাড়িয়া গেছন তুমি যাও আমার বিশ্বাস তোমার বাবার কথা কইয়া ডাক দিও আল্লাহর হাতে আমানত তুইয়া গেছন তাইন কইছন গরু পাইবাই যাও গিয়া দেখছান গরুটা জঙ্গল আসেনি যদি বাবার হক সম্পদ হইয়া তাকে তুমি ঘুরিয়া পাইবাই ছেলেটা জঙ্গল গিয়া বাবার কথা কইয়া আল্লাহর ডাক দিয়ে কইছি আল্লাহ আমার বাবা যে সম্পদ রাখিয়া তোমার কাছে আমানত রাখলা আমি বড় গরিব আওলাদ আমার আমি আওলাদর সম্পদটা আপনি ঘুরাইয়া দেখা হইতে সময় দেখুন জঙ্গল থাকি হলুদ বর্ণ একটা গরু বার হইয়া আইছে সুবহানাল্লাহ আগর মাত আনতে লাগে আনিয়া বাড়িত গরু আনিয়া মারে কইল মা
গরুটা বেশি লইতাম না রাখতাম। মায়ে বলে না বেশি রাখা কষ্ট হইব। তখন মারে জিকার, মার হুকুম ছাড়া চলে না, মারে জিকার কত বেচতাম। মায়ে বলে যাও বাজারত 3 দিনার ভাইলে বেশি লাইও। 3 দিনার মনে করলে 30,000 বলা, তা আগর দিনারও হিসাব। গরু লইয়া রওনা দিছে, রাস্তাতে মানছে জিজ্ঞাসা করলো বা গরুকে বেচতে নিরে? বলে জি হয়। দাম কত? বলে 3 দিনার। বলে আমি তোরে দিব 6 দিনার। এলাকা বেশ হইবা না কঞ্চায়। আমরা বাজারও গরু এগুলো আগ গেল, দাম কত রব 55, দিতাই নি 40, হলা রানি দিতাই নি 40 কম। হি বেটা কয় বাড়াইয়া। বলে না তুমি 6 কইতরা, 6 আমি দিতাম না। বলে খেনে? বলে আমার মাইয়ে কইছেন 3, আমি মার হুকুম ফিরাই না। সুবহানাল্লাহ। গুড়িয়া মার কাছে যাইতে লাগবো। বলে যাও গরু লইয়া যাও, মারে জিজ্ঞাসা করে আসিও। গরুটা লইয়া বাড়ির মধ্যে গেছে, গিয়া কইল গো মা, রাস্তায় একজন ব্যক্তি আমারে জিজ্ঞাসা করলা, কইলা গরুর দাম কত? কইলাম 3 দিনার। সে কইল 6 দিনার দিতাম নি। মায়ে বলে যাও বালা তো 6 দিনার দিছে, নতুবা আপনি যাইতা আমার মায়ে কইসন, আমার মায়ে কইসন আর গরুটা বিক্রি করার সময় ওই গেছে নিনখানটা আপনি কইয়া দিতাম। বলে তোমার মারে গিয়া কইও আমার পরিচয়। বলে মায়ে কইসন পরিচয় দিতাই। বলে তোমার মারে গিয়া কইও বলে আমার পরিচয় হইল গিয়া আমি আল্লাহর এক ফরিস্তা জিব্রাইল। সুবহানাল্লাহ। তোমার মারে কইও গরুটা এখন বিক্রি করতা না, গরুটা তোমার তানোর বাড়িতে রাখি দিও। বনি ইসরাইলের এক গুরু মানুষে তারা ও ধরনের গরু তুকার তালাশ করের, তারা আইব, তারারই গরুটা লাগবো, হলুদ বর্ণ গরু পার না। তারা যখন গরুটা নিতে চাইব তখন তুমি তান কি করিও? তুমি তান গরুটারে ওলা দাম ফুড়াইয়া দিও, জব করিয়া চামড়ার ভিতরে যতখান সোনা জাগা হইব অতখান সোনা দিলে গরু দিও, নতুবা দিও না। আর যখন ছেলেটা মারে আসিয়া কইছে গো মাইন জিব্রাইল ফরিস্তা আমরারে অতটুক সাহায্য করলাম জিব্রাইলে হইয়া দিছন, তখন মায়ার ছেলে গরুটা বাড়ির মধ্যে লইয়া খালি অপেক্ষা করডা। বনে ইসরাইলের মানুষ আইয়া কইলা ও ভাই লইছি গরু, এই গরু না হইলে আমরা রইতো নাই। বলে শর্ত হইল অতখান সোনা দিলে দিব, নতুবা না। তারা কইলা ঠিক আছে, অতখান সোনা দিছন, চামড়ার ভিতরে যতখান সোনা জাগ হয়েছে অতখান সোনা দিয়া গরুটা লইয়া গেছন। গিয়া নিয়া কি করছন? গরুটা জবে করিয়া মাংসর টুমা দিয়া ইটা মারছন। মারার লগে লগে চাচা জিন্দ হইয়া কইলা রে আমার বাতি যায়, আমার আন্দার রাত মারি লাইছি। ইবাই বাতি যায় মার্ডার ইবার হয়ে গেছি, আর ইবাই দিয়ে গুদ্ধনি হয়ে গেছে। কি লইল? একটা তাঞ্চন বলিয়া আওলাদ ফরমা বর্দার আসলো, বাফর সম্পদ হক আসলো। বাফর সম্পদ যদি হক হইয়া থাকে, এই হক সম্পদ কোনোদিন মিটে না, ছাড়ে না। আওলাদ কোনোদিন জমিনও বিকারি হই না। আর বাওলাদটা বড় ফরমা বর্দার আসলো, আওলাদটা বড় ফরমা বর্দার আওলাদ আসলো বাবা। এর লাগি ফরমা বর্দার আওলাদে মায়ের খেদমত করছে, মার খেদমত করছে, বেশিরভাগ তার মারে বেশি চাইছে। রাইতলা রুটিন করছে, রুজি রোজগার করিয়া মার হাতও দিছে, খয়রাতও করছে, তার খরচও করছে। এর লাগি বাইরে জীবনে রুজি রোজগার করবাই বাবা, সম্পদ পাইবাই। মার হাত বাবার হাত কিছু টাকা দিও, মা বাবার মন জয় করিও, খুশ হইবা। মা বাবা জীবনে দোয়া দিবা, আল্লাহ রাস্তার সময় বিশেষ খরচ করিও, আল্লাহর খুশ হইবা। আর খরচপাতি কর্তা হিসাব করিও বাবা, জীবনে করার চেষ্টা করিও, বে হিসাবে আউরি কোনো সময় খরচ করিও না। যে আওলাদ বড় গরিব আসলো, আল্লাহ তারে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার আল্লাহ মালিক বানাইল, একমাত্র মায়ের খেদমত করতো। আর বিশেষ করি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে গরিব আওলাদরে আল্লাহ কোটিপতি বানাইলাইলা। আজ তাকি 15 দিন আগর ঘটনা কইয়ার খাটল তলিত বাবা শুনছি আমি 1,18,80,000 টাকা দিয়ে গাছ লইছিল এক ভদ্রলোকে, আমি নিজে দেখলাম বিক্রি হয়েছি। আগর গাছ লইছন লইয়া গাছটা খাস কাম করাইছেন, হয়তো 3-3.5 লাখ টাকা খরচ হয়েছে টোটাল মিলাইয়া। পরে বিকি আইছে 21 লাখ টাকা, আল্লাহ দিলাইছে বেটারে, কোন আল্লাহর দয়া হয়ে গেছে গিয়া। এর লাগি দেখছো নি বেটা 3 লাখে 21 লাখ কত লাখ লাভ হইল? 18 লাখ লাভ হয়ে গেছে, হলা রানি। খারে কোন সময় আল্লাহ কিলা দিবা, কোন সময় কোন ফুয়া খানো যাইবা, রুজিত লাগবা, 60 দিনে আল্লাহ দন দৌলত দিবা। কিন্তু আল্লাহরে খোয়া লাগবো, ও লাইনে আটা লাগবে, লাগবই না? না লাগবো, আল্লাহ রাজি করা লাগবো। তাই আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দোয়ার আগে আমি সায়ার তোরা সৎকা লইম, দোয়া করে লাইম। মাদ্রাসা খানটা দেখছি বনছে বাবা, গড়ও প্রায় হয়ে গেছে গিয়া। কিছু আরও সিমেন্ট লাগে, ওখানটা সুন্দর হইতো, প্লাস্টার হইতো। কিছু যেমন মনে করো পাথরও লাগে, ফ্লোর হইতো, ফ্লোর বাকি নাই, রডও লাগে, বুঝাইছেন।
আসন্নি ইলা কোনো বাই কোনো সাব আসন্নি বলে আমি তোরা ফাত্তর দিমু বা বালি দিমু বা সিমেন্ট দিমু যে জেলা ফারন তোরা খুব কাছেন দেখি সৎকা লইমু আর দোয়া করি লাইমু মা আপনার নাম খলিলউদ্দিন সাহেব ফাসবেক সিমেন্ট দিব আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গানটে মাফ করিয়া দেও আল্লাহ আসসালামু আলা রাসূলিল কারীম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমরার সহি শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা খান তারে আপনি কবুল করো যত মানুষ আল্লাহ মাদ্রাসা খানো সাহায্য করছেন কোরআনের খেদমত জানি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করি ইয়া আল্লাহ আল্লাহ ইয়াত্রাফু এলাকাত মাদ্রাসার ওয়াসিলা খাস রহম আর করম ফরমাও রহমত আর বরকত নজুল ফরমাও আল্লাহ যথা বাচ্চাইতে পড়াশোনা খড্ডা তরক্কে এনায়াত ফরমাও যত মানছে আল্লাহ মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন রকমের সাহায্য খড্ডা তাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার মাফ করো আমরার মাই বাপরে মাফ ফরমাও আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ করো লক্কানো বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বই নকলের মাফ করিয়া দেও আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি ফিরাইয়া দেও আল্লাহ ভারতের জমিনে শান্তি দান করো মণিপুর রাজ্যে শান্তি ফিরাইয়া দেও বাংলাদেশে শান্তি দেও ফিলিস্তিনের জমিনে আপনি রহমের করম ফরমাও ইয়া আল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।